আল্লাহর কসম, মক্কায় ঘটে যাওয়া আমার নিজের সাথে সত্য ঘটনা। যদি সময় থাকে তাহলে ঘটনাটি শুনে যান। আমি মিথ্যা বলিনি, আল্লাহর কসম করে বলতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি গত রমজানের সময় আমার মামাদেরকে নিয়ে উমরাহ করার জন্য যাইছি মক্কায়। ওইখানে যায় সাত ঘুরতি দেওয়ার আগে আমি নিয়ত করছি, আমি যদি মরে যাই তারপরেও হাজরে আসওয়াতে চুমু খাবো। তখন আমি আর আমার দুই মামারে নিয়ে আমি তাওয়াফ করতেছি। ছয় ঘুরতির সময় কাবার পাশে চাপা লাগে না, এটা আপনি মানুষের ভিড়ের জন্য ঢাকায় দূরে চইলা যা, কাছে ভিড়া যায় না। আর তাছাড়া রমজানের সময় তো শেষ রোজার দিন, ওই সময় অনেক মানুষ ছিল, অনেক ভিড়। তারপরে আমি তো অনেকবার উমরাহ করছি, আমার মামারা নতুন গেছে, ওরা হয়তো একটু নতুন কোন কিভাবে পাশে যাওয়া লাগবে, কখন পাশে থাকলে পাথরে চুমা দেওয়া যাইব, ওইটা হয়তো বুঝতে পারে নাই, তার জন্য মামা পাথরে চুমা দিতে পারে না। আর আমি তো নিয়ত করছি আমি মরে যাইলে পাথরে চুমো দেব। তারপর আমি অনেকক্ষণ চেষ্টা করার পর, প্রায় 1.5 ঘন্টার চেষ্টা করার পর আমি পাথরে চুমা দিছি, আলহামদুলিল্লাহ। পাথরে চুমা দিয়ে তারপরে ওই জায়গায় তাওয়াফ করার পর ওইখানে একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমের কাছে যায় সবাই 2 রাকাত নামাজ পড়া লাগে। আমি যখন মাকামে ইব্রাহিমের কাছে গেছি তখন দেখি যে আমার মোবাইলটা নাই, মোবাইলটা হারিয়ে গেছে। ওই যে ওইখানে অনেক ভিড়, তো তার জন্য ডাকিয়ে আমার মোবাইলটা কবে পড়ে গেছে আমি আর বলতে পারি না। তারপর আমি মনে কোনো দুঃখ নিলাম না। আমি তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেহেতু আমি হাজরে আসওয়াতে চুমু খাইতে পারছি, আমি নিয়ত করছি আল্লাহ আমার মনের আশা পূরণ করছে, তার জন্য আমি ওইখানে যাই। আবার মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়া, ওয়াজিব নামাজ পড়া লাগে। ওইখানে 2 রাকাত নামাজ পড়া একটা পাকিস্তানি ভাইয়ের জিজ্ঞাসা করছি তোমার মোবাইলে কি টাকা আছে? তখন সে বলছে হ্যাঁ আছে, কেন? আমি বলছি আমার মোবাইলটা হারিয়ে গেছে, আপনি একটু কল দেন। তারপরে সে কল দিছে, কেউ ধরে নাই, রিং হয়েছে। রিং যেহেতু আমি ভাবলাম মনে হয় এখনো মোবাইলটা বন্ধ হয় নাই, মানুষের পাড়ায় পইরা। আমি ভাবছি মনে হয় বন্ধ হয়ে যাইব, কিন্তু মোবাইলে যেহেতু রিং হয়েছে অবশ্যই এখনো বন্ধ হয় নাই। 3বার রিং দেওয়ার পরে একজন লোকে ফোন উঠাইছে। আমি তো ভাবছি ফোন মনে হয় কেউ উঠাইবো না, যেহেতু এত ভিড়ের ভিতরে কে ফোন উঠাইবো। তাছাড়া মোবাইল লওয়ার তো কোনো সিস্টেম নাই, মোবাইলটা নিচেতে লইতে গেলে যে মাথা নুয়াইব তখন ওই জায়গাতে উঠা সম্ভব নাই। আর মাথা নিচে ঢুকাইলে তখন শ্বাস পালানো যায় না, মানুষের চাপে আর মাথা সোজা করা যায় না, তখন অনেক কষ্ট। তারপরে ওই লোকে কল ধরার পরে বলছে কে আপনি? পরে আমি যে যার মোবাইলটা কল দিছি সে বলতেছে যে ওইটা তো একজনের মোবাইল, ও আড়াই লাইছে, আপনি কি পাইছেন মোবাইলটা? পরে সে বলছে আমি মোবাইলটা তো পাইছি, তাহলে মোবাইলটা নিয়ে যাও। পরে আমি জিজ্ঞাসা করছি আমি কোথায় আসবো? পরে ও বলছে আমার তো এখন উমরাহ শেষ হয় নাই, আধা ঘন্টা পর আমি তোমার মোবাইল দিয়ে দিতেছি। পরে আমি বলছি আচ্ছা ভাই, সমস্যা নাই। তারপরে আমরা ওইখানতে যাই সাফা মরওয়ার কাছে যাইছি। সাফা মরওয়ার ওইখানে আবার 7 ঘুরতি দেওয়া লাগে। আমি ওই পাকিস্তানি ভাইয়ের সাথে আছি। পাকিস্তানি ভাই আমারে বলছে যেহেতু তোমার কাছে মোবাইল নাই, তুমি আমার সাথে থাকো, ওই পাকিস্তানি বন্ধু যখন আমার কাছে কল দিব তোমার মোবাইল দিলে তারপর তুমি চইলা যাও। তারপরে আমি ওর সাথে সাফা মারওয়ার ওইখানে 7 ঘুরতি দিছি। 7 ঘুরতি দেওয়ার পরে আবার ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ছে। পড়ার পরে এমনি পাকিস্তানি ভাই আবার আমারে কল দিছে, ওই বন্ধুর কাছে কল দিছে, পাকিস্তানি বন্ধুর কাছে কল দেওয়ার পরে বলতেছে যে যার মোবাইল হারাইছে ওর সাথে কি অন্য লোক আসছিল? পরে আমার কাছে দিছে, আমি বলছি আসছে। বলছে ওর নাম কি? পরে আমার মামার নাম বলছি। ওই লোকে আবার মামারে জিজ্ঞাসা করছে তোমার নাম এমন? পরে বলছে আমার নাম। তারপরে মামার কাছে কল দিছে, দেওয়ার পরে মামার কাছে মোবাইল দিছে, দেওয়ার পর মামা আমার সাথে কথা বলার পর আমি পাকিস্তানি বাইরে বলছি ভাই মোবাইলটা দিয়ে দেন, সমস্যা নাই, ওইটা আমার মামার কাছে দিলেই চলবে। তারপরে দিয়ে দিছে। কিন্তু আমার একটা কথাই যে আল্লাহর পবিত্র জায়গায়, আমি যাইছি যে জায়গায় মোবাইলটা হারাইছে, ওই জায়গায় কত লাখ লাখ মানুষ, ওই জায়গায় যে আমি মোবাইল পাইবো ওইটা আমার কল্পনার বাহিরে ছিল। তারপরও আল্লাহর রহমতে মোবাইলটা পাইয়া গেছি। কিন্তু একটা কথা কি জানেন, যদি আপনার হালাল টাকা, আপনার হক টাকা, হালাল ভাবে রুজি করেন, হালাল টাকার মাল হয়, ওইটা আপনি অবশ্যই পাইবেন। আর তাছাড়া আল্লাহর কারে কিভাবে পরীক্ষা করে ওইটা কেউ বুঝে না। ওইটা হয়তো আমার একটা পরীক্ষা ছিল, আমার ধৈর্যের পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ, আমি তখন আল্লাহ সাক্ষী আছে, আমি তখন মোবাইলের জন্য একটুও টেনশন করি নাই, একটু পেরেশানি হই নাই। আমার মনে অনেক আনন্দ ছিল, যেহেতু আমি পাথরে চুমো দিতে পারছি। আল্লাহর কাছে আমি সবর ছিলাম, তার জন্য আমার মোবাইলটাও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, যদি আমার কথাটা ভালো লাগে থাকে, আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া কাহিনী আপনাদেরকে শুনাইলাম। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।